ক্লার্কশিপের 4th শিফটে এই অঙ্কটা এসেছিলো। আমার দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অঙ্কটা। ছোটোবেলায় জোড় বিজোড় সংখ্যা তো আমরা সকলেই শিখেছি, তার ছোট্ট একটা কনসেপ্ট কিন্তু এই অঙ্কে কাজে লাগবে। প্রথমে কি বলেছে দেখো, যে 5 জন ছাত্র একটা সারিতে দাঁড়িয়ে আছে। প্রত্যেক ছাত্রের কাছে তার সামনের ছাত্রটির থেকে 2টি করে বেশি বই আছে, তাহলে সমস্ত বইয়ের সংখ্যা কত? মানে একটা রো রয়েছে, এই যে রো, এই রোতে মোট 5 জন স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে। এটা ধরো 1 জন স্টুডেন্ট, 2 জন স্টুডেন্ট, 3 নম্বর, 4 নম্বর, 5 জন। তো এই একটা রোতে 5 জন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে এবং বলছে যে এই যে স্টুডেন্টটা রয়েছে, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা রোয়ের শেষ, এটা রোয়ের শুরু। তো এখানে যে স্টুডেন্টটা দাঁড়িয়ে রয়েছে এবং তার কাছে যতগুলো বই রয়েছে, তার আগের জনের কাছে 2টো বেশি বই রয়েছে, তার আগের জনের কাছে আরও 2টো বেশি করে বই রয়েছে। তাহলে যদি আমি ধরে নিই শেষ যে ব্যক্তিটা রয়েছে তার কাছে যদি x সংখ্যক বই থাকে, তাহলে তার সামনে যে দাঁড়িয়ে আছে তার কাছে আরও 2টো বেশি বই থাকবে, মানে x+2টো বই থাকবে। তার আগের জনের কাছে আরও 2টো বেশি বই থাকবে, মানে x+4 থাকবে। তার আগের জনের কাছে আরও 2টো বেশি বই থাকবে, মানে x+6। এবং সবার সামনে যে দাঁড়িয়ে আছে তার কাছে কিন্তু আরও 2টো বই বেশি থাকবে, মানে x+8টা বই থাকবে। তাহলে আমাকে বার করতে বলেছে যে সমস্ত বইয়ের সংখ্যা কত। তাহলে মোট কতগুলো বই হচ্ছে দেখো, 1 2 3 4 5, মানে 5x প্লাস 8 আর 6 14 আর 4 18 আর 2 20। তাহলে মোট বইয়ের সংখ্যা হচ্ছে 5x প্লাস 20। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবারে যেহেতু এক্সের ভ্যালু আমরা জানি না, আমরা টোটাল নাম্বারটা কিন্তু এখানে বার করতে পারছি না। আমাদের বলতে হবে এই যে টোটাল নাম্বারটা, এটা কি জোড় নাকি বিজোড়, না জোড় বা বিজোড় দুটোই হতে পারে, বা জোড় বা বিজোড় কোনোটাই নয়। এইটা কিন্তু আমাদের জানতে চেয়েছে। দেখো তাহলে আমাদের বুঝতে হবে যে এই এক্সের ভ্যালু কি হতে পারে। এক্সের ভ্যালু হয় অড হতে পারে, আর না হয় ইভেন হতে পারে। আমরা যদি এক্সের ভ্যালু অড ধরি, তাহলে 5ও একটা অড নাম্বার, তাহলে অডের সঙ্গে যদি অড নাম্বার গুণ হয় তাহলে কিন্তু অড নাম্বার আসে। আর এক্সের ভ্যালু যদি ইভেন হয়, ইভেন নাম্বারের সঙ্গে যদি আমরা অড নাম্বার গুণ করি, তাহলে এই যে 5x এর ভ্যালু কি হতে পারে, এর ভ্যালু অডও হতে পারে, এর ভ্যালু ইভেনও হতে পারে। এখনও কিন্তু আমরা কনক্লুশনে পৌঁছাইনি, কারণ শেষে একটা 20 রয়েছে। এই যে 20টা কি না, 20টা একটা ইভেন নাম্বার। তাহলে 20টা ইভেন নাম্বার, এটা কনস্ট্যান্ট, এটা আমার থাকছেই। এবার এর সাথে আমাদের যোগ করে দেখতে হবে অড নাম্বার বা ইভেন নাম্বার। তাহলে এই যে 20 ইভেন নাম্বার, এর সাথে 5x এর ভ্যালু যদি আমি অড ধরি, তাহলে কি আসবে, ইভেন নাম্বারের সঙ্গে যদি আমি অড নাম্বার যোগ করি তাহলে কিন্তু সবসময় অড নাম্বারই আসে। আবার 20 আমার ইভেন নাম্বার কনস্ট্যান্ট রয়েছে, এর সাথে যদি আমি ইভেন নাম্বার যোগ করি তাহলে কিন্তু উত্তর আমার সবসময় ইভেনই আসে। তাহলে আমরা কি দেখলাম, যে উত্তর কিন্তু অডও হতে পারে বা ইভেনও হতে পারে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, যেটা কিন্তু রয়েছে অপশান সিতে, মানে জোড়ও হতে পারে বা বিজোড়ও হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো।